মুচমুচে খাস্তা নিমকিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখেই কিন্তু জিভ থেকে জল আসছে। বন্ধুরা তাড়াতাড়ি করে আটা দিয়ে এইভাবে কম সময়ের মধ্যে বাড়িতেই নিমকি বানিয়ে নিতে পারবেন। আর নিমকিটা দেখতেও যত সুন্দর, খেতেও ততই সুন্দর আর দারুণ টেস্ট হয় বন্ধুরা। বিকালে চায়ের সঙ্গে জমেই যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমি বানিয়ে নেব আটা দিয়ে নিমকি। খুবই কম সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে। চলুন তাহলে নিমকিটা বানিয়ে নেওয়া যাক। তো ফার্স্টে একটা আমি কাঁচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আটা দিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী আটাটা দিয়ে নেবেন। আটার জায়গায় আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দেবো আমি অল্প 1 চামচের মতন কালো জিরে। কালো জিরে দিলে নিমকির গন্ধটা আর খেতেও দারুণ টেস্ট হয়। তো আমি দিয়ে দিয়েছি কালো জিরে। এখন যেটা দিয়ে দেব 1 চামচের একটু কম জোয়ান। জোয়ানটা দিলে খুবই সুন্দর হয় নিমকিটা এবং অ্যাসিড গ্যাস করে না নিমকিটা খাওয়ার পরে। একটু হাতে আমি মস্কে দেব, দিলে ভালো একটা গন্ধ বের হয় নিমকি থেকে। এখন আমি চারদিকে ছড়িয়ে দিয়ে দিলাম আটার মধ্যে। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন মৌরি দিয়ে দিলাম 1 চামচের একটু কম। মৌরিটাও দিলে নিমকিটা খেতে খুবই টেস্ট হয়। এখন যেটা দেব 4 চামচের মতো তেল, সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে আটাটাকে মাখাতে হবে কিছু সময় ধরে। দেন নিমকির মুচমুচে ভাব আসবে, খাস্তা ভাবটা আসবে। তো এইভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এটা কিন্তু হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে করলে হবে না। এইভাবে আপনারা 5 মিনিটের মতন এইভাবে মাখিয়ে নিতে হবে। একটু ধৈর্য সহকারে করতে হবে। দেখুন 5 মিনিটের মতো মাখিয়ে নেওয়ার ফলে আটাটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। এইভাবে আটাটা হতে হবে, না হলে হবে না, নাহলে মুচমুচে ভাবটা কিংবা খাস্তা ভাবটা আসবে না। এখন অল্প অল্প করে একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে ডো বানিয়ে নেব। বেশি জল একেবারে দিতে যাবেন না, তাহলে ডোটা মোটা কিংবা নরম হয়ে যাবে। অল্প অল্প করে জলটা দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে মাখাচ্ছি আপনারাও সেইভাবে মাখিয়ে নেবেন। আমি কিন্তু খুবই অল্প অল্প জল দিয়ে মাখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন একটা ডোয়ের শেপ দিয়ে দিলাম। তো আটাটা দেখুন একদম নরমও না একদম শক্তও নয়, এইভাবে রাখতে হবে। এখন একটা সুতির কাপড় ভেজানো আমি দিয়ে দিলাম উপরে। এটা আধা ঘন্টার মতন আমি রেখে দেব, এইভাবে রেখে দেব। তো দিয়ে দিয়েছি। তো আধা ঘন্টার পরে আমি ফিরে এলাম বন্ধুরা। এখন দেখাচ্ছি আটাটা কীরকম হয়েছে। দেখুন আটাটা কীরকম হয়েছে। এখন এটাকে আরও 5-10 মিনিটের মতন আমি দলে নেব 2 হাত দিয়ে। যত মাখবেন ততই নিমকিটা মুচমুচে এবং খাস্তা হবে, একদম দোকানকে হার মানাবে। আর দোকান থেকে নিয়ে এসে খেতে হবে না, বাড়িতে খুবই সুন্দর খাস্তা নিমকি বানিয়ে নিতে পারবেন নিজেরই হাতে। তো এখন দুদিকে আমি ভাগ করে দিলাম ডোটাকে, দিয়ে একটা বোলের শেপ দিয়ে নেব দুটোকে। আমি বলের শেপ দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এখন এটাকে বেলে নেব আমি। আর নিমকিটা খেতে এত টেস্ট হয় বন্ধুরা, আপনারা বাড়িতে একবার না বানালে আপনারা বিশ্বাসই করবেন না আটার নিমকিও যে এত সুন্দর হয়। আপনারা আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি বেলে নিয়েছি সুন্দরভাবে, রুটির আকার করে নিয়েছি। এখন যে দুটো ডো করেছিলাম সেটাকে আমি 3টা ডো করে নিচ্ছি। তো বেলতে সুবিধা হবে এবং ছোট ছোট হবে, না হলে রুটির আকারটা বড় হয়ে যাবে। আরও একটু বেলে নিচ্ছি বন্ধুরা। তো ভালোভাবে আমি বেলে নিয়েছি দেখুন। এখন উপরে
একটু সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা। এক চামচের কম, মানে ছোট চামচের 1 চামচের কম দিয়ে দিলাম তেলটা। দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দিলাম হাতের দিয়ে। এখন অল্প একটু আটার ছিটে দিয়ে দেব। আপনারা যদি ময়দা দিয়ে করেন তাহলে ময়দার ছিটে একটু দিয়ে দেবেন। তো অল্প একটু ছিটিয়ে দিয়েছি। এখন আমি রোলের শেপ দিয়ে নেব, মুড়িয়ে নেব রুটিটাকে। এইভাবে সুন্দরভাবে হাত দিয়ে মুড়িয়ে নিতে হবে বন্ধুরা। আমি মুড়িয়ে নিয়েছি দেখুন। একটু ধৈর্য সহকারে আপনারা যদি নিমকিটা বাড়িতে বানিয়ে নেন তাহলে দোকান থেকে পারফেক্ট নিমকি পাবেন। আস্তে আস্তে আমি লম্বা করে নিলাম। এখন দুদিকে কেটে নেব মুখটা, ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এদিকটাও বাদ দিয়ে দেব আর ওদিকটাও বাদ দিয়ে দেব। দুদিকে মুখটা বাদ দিয়ে দিলাম। এখন ছোট ছোট পিস করে নেব। আপনারা নিমকিটা যদি বড় করেন বড় করে লেচিটা কাটবেন, যদি ছোট করেন তাহলে ছোট করে লেচিটা কাটবেন। আপনারা পছন্দ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন নিমকির শেপটা। আমি সবগুলো এইভাবে ডোটা করে নিয়েছি দেখুন। আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, লাচ্ছা পরোটা যেরকম হয় সেই রকম হয়েছে। দেখতে পাচ্ছেন, ভেতরটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। এখন আমি এটাকে বেলে নেব। বেলান কাঠি দিয়ে বেলে নিচ্ছি বন্ধুরা। হালকা হাতে বেলতে হবে। তো এইভাবে বেলে নিচ্ছি। এখন মুড়িয়ে নিচ্ছি। দুদিক দিয়ে আমি মুড়ে নিলাম, দিয়ে নিমকি শেপ দিয়ে দিলাম। উপরে একটু হালকা বেলে দিচ্ছি। আপনারা চাইলে বেলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তো এইভাবে আমি নিমকিটা বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালো জিরাগুলো ফুটে উঠছে একদম। তো আরও একটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে সুন্দরভাবে বেলে নিতে হবে। আর নিমকিটা খুবই মুচমুচে হয় বন্ধুরা। আপনার বাড়িতে যদি একবার না বানান তাহলে আপনারা বিশ্বাসই করবেন না যে নিমকিটা এত সুন্দর হয়। দোকান থেকেও টেস্ট সুন্দর হয়। তো আরও একবার মুড়িয়ে নিচ্ছি বন্ধুরা। তো আরও একটা ফোল্ড করে নেব। এইভাবে আমি দুবার ফোল্ড করে নিলাম। দেখুন বন্ধুরা ফোল্ড করা হয়ে গেছে। হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। আপনারা চাইলে উপরে বেলান কাঠি দিয়েও বেলে নিতে পারেন, না হলে কাঁটা চামচ দিয়েও ফুটো করে নিতে পারেন, না হলে এইভাবেও করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি নিমকিগুলা। আপনারা সাইজটা বড় কিংবা ছোট রাখতে পারেন। তো দেখতে কত সুন্দর লাগছে দেখুন নিমকিগুলো, বেশ সুন্দর হয়েছে নিমকিটা। এখন অন্যদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো তেলটা দেখুন গরম হয়ে গেছে। এখন আমি একে একে নিমকিগুলো ছেড়ে নেব। গ্যাসের জালটা কম রাখবেন, যদি আপনারা উনানে করেন তাই উনানের জালটাও কম রাখবেন। ধীরে ধীরে নিমকিটা হবে, জোর জাল দিলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসটাকে সিম করে দিতে হবে। ধীরে ধীরে নাড়তে হবে বন্ধুরা। দেখুন হালকা একটা লালচে রং চলে এসছে। দেখতে পাচ্ছেন নিমকিটা কত সুন্দর ফুলে গেছে দেখুন। আপনারা যদি চান যে নিমকিটা না ফুলে তাহলে কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে নিতে পারেন, দিলে নিমকিটা আর ফুলবে না। নাড়তে নাড়তে নিমকিটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন লালচে। তো এইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি। আর নিমকিটা কত সুন্দর মুচমুচে হয়েছে বন্ধুরা।
নিমটা দেখতেও কত সুন্দর হয়েছে, দেখুন কালারটাও কত সুন্দর এসছে দেখুন। এইভাবে আমি সবগুলো নিমকি বানিয়ে নেব। তো একটা বেলাতে করে নিমকিগুলো রেখে দিলাম বন্ধুরা, দেখুন। বাকি যা আছে সেগুলো তেলের মধ্যে ভেজে নেব নিমকিটা। তো এইভাবে আমি আবারও একে একে ছেড়ে দিচ্ছি। তো সবগুলো ছাড়া হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এইভাবে হালকা হাতে নাড়িয়ে নেব নিমকিটাকে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নিমকিগুলো কত সুন্দর ফুলে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন নিমকিটা। নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন লালচে লালচে করে ভেজে নিয়েছি। এখন সবগুলো নিমকি তুলে নিচ্ছি। নিমকি কালারটাও সেই হয়েছে দেখুন বন্ধুরা, দেখে কিন্তু জিভ থেকে জল আসছে। বিকালে বসে এক কাপ চায়ের সঙ্গে পুরো জমে যাবে। তো মুচমুচেও বেশ হয়েছে বন্ধুরা। তো আমি এখন একটা ভেঙে দেখাবো নিমকিটা কেমন হয়েছে। তো এইভাবে আপনারা আটা দিয়ে খুব সুন্দরভাবে খুব কম সময়ে বাড়িতে বসেই নিজের হাতে নিমকিটা বানিয়ে নিন। তারপরে আপনারা এটা সারা বছর সংরক্ষণ করে রেখে দিন একটা কাঁচের জারের মধ্যে। তো নিমকিটা আমি ভেঙে দেখালাম, কত সুন্দর হয়েছে দেখুন, পুরো খাস্তা মুচমুচে হয়েছে। দোকান থেকেও সুন্দর নিমকি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার মতো করে যদি আপনারা বানান। আর নিমকিটা কতটা মোটা হয়েছে দেখুন। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।